দুধ ডিম দিয়ে কিভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে ক্যারামেল পুডিং কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে এসেছি। তো আপনারা দেখুন। আসসালামু আলাইকুম গাইস, আমি যারা আজকে কোনো রকম মিনি ব্লগ না, আজকে আমি একটা রেসিপি শেয়ার করতেছি যেটা আমার খুবই ফেভারিট খাবার, ক্যারামেল পুডিং। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আপনারা চাইলেন 500 গ্রামও নিতে পারেন। তো 1 লিটার দুধ আর 3টে ডিম, আমাদের বাড়িতে যেহেতু মুরগি আছে তার জন্য আমরা মুরগির ডিম নিয়েছি, আপনারা পোলট্রির ডিমও নিতে পারেন। আমি সাজেস্ট করব মুরগির ডিম, মানে যেটা বাড়িতে মুরগি পোষা হয় সেই ডিমটা দিয়ে যদি আপনারা পুডিং তৈরি করেন খুবই সুন্দর খেতে হবে। তো এইখানে আমি চুলোর মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি যেখানে আমরা দুধ ফুটাবো। তো আমি প্রথমে 500 গ্রাম দিয়েছিলাম, ফের মনে করলাম যে না 500 না, আর একটু বেশি দিই। তো আমি এখানে এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি। তো দুধটা আপনারা চাইলেন উষ্ণ গরম করতেও পারেন বা ফুটিয়ে নিতেও পারেন। আমি তো এখানে ফুটিয়ে নিয়েছিলাম, আপনারা উষ্ণ গরম রাখতেও পারেন। তারপরে একটা বাটির মধ্যে ডিমগুলো ফেটে নেবেন, মানে ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নেওয়ার পরে 100 গ্রাম চিনি দেবেন, আপনাদের যেরকম স্বাদের চিনি লাগবে সেরকম স্বাদ অনুযায়ী আপনারা চিনি এখানে দিতে পারেন। আমি এখানে 100 গ্রাম চিনি অ্যাড করেছি। তো এখানে 100 গ্রাম চিনি অ্যাড করার পরে এটাকে আমি ফাটিয়ে নিয়েছি, চামচে করে ফাটিয়ে নিয়েছি। আপনাদের কাছে মেশিন থাকলে আপনারা মেশিন দিয়েও ফাটিয়ে নিতে পারেন। ফাটিয়ে নেওয়ার পরে আমি পাত্রটা সাইডে রেখে, এখানে দুধটা ফুটে গেছে যেহেতু, দুধটা এবারে ঠান্ডা করার জন্য গ্যাসটা অফ করে আমি দুধটা সাইডে ঠান্ডা করতে দিয়েছি। তো দুধটা যেহেতু ঠান্ডা হতে বসিয়ে দিয়েছি, তারপরে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে কিছু পরিমাণ চিনি আর জল দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করব। আপনারা চাইলে ক্যারামেলের জন্যে কমও চিনির সাথে জল নাও দিতে পারেন। তো আমি এখানে হালকা আঁচের মধ্যে আমি ক্যারামেল তৈরি করেছি। হালকা আঁচের মধ্যে আমি ক্যারামেল তৈরি করেছি, আপনারা একটু জোরে দেবেন না, কেন পুড়ে গেলে জিনিসটা খেতে একদমই বাজে লাগবে। আর যেহেতু আমি এখানে সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছিলাম, তারপরে যেই দুধটা আমার মিক্স করা ছিল সেই দুধটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি একটা চুলোর মধ্যে হাঁড়ি বসিয়ে দিই, হাঁড়ির মধ্যে একটা ছোট বাটি বসিয়ে জল দিয়ে দিই। তারপরে ক্যারামেল পুডিংটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিই। তো আপনারা লো ফ্লেমে রাখবেন, কমসে কম হাতে গুনে 15 মিনিট রাখার চেষ্টা করবেন। 15 মিনিট রাখার পরে যেহেতু হয়ে যাবে, ওটা নাবিয়ে নেওয়ার পরে ঠান্ডা করতে দেবেন। ঠান্ডা করতে দিয়ে তারপরে আপনারা কী করবেন, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবেন। ফ্রিজের মধ্যে ঢুকানোর পরে মিনিমাম 30 মিনিট পরে বার করার চেষ্টা করবেন। 30 মিনিট পরে বার করার পরে দেখবেন একটা সুস্বাদু ক্যারামেল পুডিং তৈরি হয়ে গেছে। আর যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন, প্লিজ আমাকে একবার কমেন্টে জানাবেন, কেন আমি অনেকটা পরিমাণে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি। আর আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন। আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে পুডিংটা কেমন হয়েছিল।